আওয়ামী লীগ বিএনপি হেফাজত জামাত চরমনাই নায়ক গায়ক এমপি মন্ত্রী হোক না সে দেশের রাজা, জীবনটা দিয়ে দেব ইসরায়েলের বিপক্ষে কথা বলতে যাইয়া। যদি আমাদেরকে গ্রেফতার হতে হয় গ্রেফতার হবে। বাংলাদেশের মধ্যে আমি দোকান করি, এটা আমার ব্যবসার একটা মূল গতি। তবে আমি কি মুসলমান হয়েছি বলে কোকা কোলা আনবো না? এটা তো কখনো হয় না। তারা দোকানের মধ্যে কোকা কোলা আনতেছে না, অথচ যারা ইসরায়েলের মানুষ যারা কোকা কোলা আমাদের সমাজের মধ্যে দিতেছে, তাদের ভালো করে খবর নিয়ে দেখেন। দাদা, এই কোকা কোলার টাকা দিয়ে ইসরায়েলরা আমাদের মা বোনদেরকে মারতেছে, ছোট ছোট বাচ্চাদেরকে মারতেছে, ঠিক কিনা? এই কোকা কোলার টাকা দিয়ে তারা আমাদের মা বোনদের উপর মিসাইল ছুড়তেছে, অথচ জায়গা হলো আমাদের মুসলমানদের, দেশ হলো মুসলমানদের, কিন্তু তারা আমাদের টাকা দিয়ে এই সমস্ত কাজগুলো তারা করতেছে। এই জন্য আমরা সরকারকে বলবো যে আমাদের দেশে কোকা কোলা ইসরায়েলের যত পণ্য রয়েছে সমস্ত পণ্যগুলো বাতিল করতে হবে, ঠিক কিনা? সরকারকে এই আবেদন আমরা জানাই, সরকারকে এই আবেদন আমরা জানাই, ইসরায়েলি পণ্য মুক্ত বাংলাদেশটা চাই, ঠিক কিনা? সরকারকে এই আবেদন আমরা জানাই, ইসরায়েলি পণ্য মুক্ত বাংলাদেশটা চাই। নায়ক গায়ক এমপি মন্ত্রী হোক না সে দেশের রাজা, ইসরায়েলের পক্ষ নিলে বয়কট করা ছাড়ব না, ঠিক কিনা? নায়ক গায়ক এমপি মন্ত্রী হোক না সে দেশের রাজা, ইসরায়েলের পক্ষ নিলে বয়কট করব আমরা। তাদের পণ্যে মুসলিমদের রক্তগন্ধ পাই, ইসরায়েলি পণ্য মুক্ত বাংলাদেশটা চাই। মুরব্বীরা মনে হয় চিন্তা করতেছে, ওই ইসরায়েল আবার কোন দেশের নাম? এটা কি গাছের নাম না মাছের নাম? ভালো করে খবর নিয়ে দেখেন যে ইসরায়েলরা আমাদের মুসলমানদের অবস্থা কি করেছে। তো আমাদের একমত হইতে হবে। আওয়ামী লীগ বিএনপি হেফাজত জামাত চরমনাই ইসরায়েলকে বয়কট করে ইমানের দাবি জানাই, ঠিক কিনা? আওয়ামী লীগ বিএনপি হেফাজত জামাত চরমনাই ইসরায়েলকে বয়কট করে ইমানের দাবি জানাই। পারবেন ইনশাআল্লাহ? দুনিয়ার বুকে আমাদেরকে বলা হয় যে পৃথিবীর সমস্ত পানিগুলোকে ইসরায়েলের পণ্য কোক বানানো হয়েছে, কোক ছাড়া অন্য কোনো দেশে পানি নাই। এই ইসরায়েলের পণ্য তোমরা যদি না খাও তাহলে তোমাদের জীবন চলে যাবে। আমরা বলবো আমরা জীবন দিতে রাজি আছি, তারপরে ইসরায়েলি পণ্য কখনো খাবো না, ঠিক কিনা? আমরা ইসরায়েলি পণ্য খাবো না, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবো। ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে যাইয়া আমাদের যদি জীবন চলে যায়, জীবনটা দিয়ে দেব ইসরায়েলের বিপক্ষে কথা বলতে যাইয়া। যদি আমাদেরকে গ্রেফতার হতে হয় গ্রেফতার হবে, তারপরেও ইসরায়েলের বিপক্ষে সারা জীবন কথা বলে যাব, ঠিক কিনা? তো যারা ইসরায়েলের বিষয়গুলো জানেন না, এগুলো একবার জানে নিয়েন যে ইসরায়েলরা আমাদের অবস্থা কি করতেছে, মুসলমানদেরকে তারা কিভাবে মারতেছে।